চিত্রাকে পুলিশের হাতে তুলে দিল কথা। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পুলিশ চিত্রাকে গ্রেপ্তার করতে এসেছে কথার বাচ্চা চুরির অভিযোগে। কথা শুনে কথাকলি চিত্রার সামনে এসে বলে, তার মানে তুমি আমার সন্তানকে আমার থেকে সরিয়ে দিতে চেয়েছিলে? তুমি তো এর আগেও আমার পায়ে এসে আনারস মিশিয়েছিলে। কথা শুনে কথাকলির দাদু চিত্রাকে প্রশ্ন করে, তুমি সত্যিই এমন কাজ করতে পারলে? এরপর একে একে বাড়ির প্রত্যেকে চিত্রাকে ভুল বুঝতে থাকে এবং নানা রকম কথা বলতে থাকে। চিত্রা অঙ্কিতকে বলে সে নির্দোষ, কিন্তু অঙ্কিত তার মায়ের কথা একটুও বিশ্বাস করে না। সে বলে, মা তুমি আর কত নিচে নামবে? চিত্রা বাড়ির সবার কাছে বারবার বলতে থাকে সে কোনো দোষ করেনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তখন কথা পুলিশকে বলে চিত্রাকে নিয়ে যেতে। চিত্রা মনে মনে ভাবে, কথা তুমি বড় ভুল করলে, এর মাসুল তোমাকে দিতেই হবে। আমি ফিরে আসবো আর এই সুদ আমি তুলবই। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমি যাকে সরিয়েছি এ তো সে বাচ্চা নয়, তাহলে অগ্নি এই বাচ্চাটা কোথায় পেল? পুলিশ চিত্রাকে নিয়ে যাওয়ার পর অঙ্কিত কান্নায় ভেঙে পড়ে এবং বলে, আমি বিগ ব্রুর সামনে কিভাবে মুখ দেখাবো? অগ্নি তখন এসে তাকে শান্ত করে বলে, আজ আমি এই দিনটা তোমাদের জন্য দেখতে পেলাম। এরপর সকলে মিলে পুজো শুরু করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় কথাগুলি বাচ্চাটা সামলাচ্ছিল, তখন অগ্নি বাচ্চার জন্য খেলনা নিয়ে আসে। কথা বাচ্চাটিকে অগ্নির কোলে দিয়ে নিজেই কাঁথা সেলাই করতে বসে। কথা অগ্নিকে বলে, আমি ঠিক করেছি প্রত্যেকটা কাঁথায় গাছের ছবি থাকবে, কিন্তু অগ্নি বলে প্রত্যেকটা কাঁথায় খাবারের ছবি থাকবে। এই নিয়ে অগ্নি আর কথার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। হঠাৎ বাচ্চাটি অগ্নিকে পা দিয়ে লাথি মারে। এটা দেখে অগ্নি অবাক হয়ে যায় আর কথা হেসে ওঠে। কথা বলে, দেখুন আমার মেয়ে প্রতিবাদ জানিয়েছে, ও চাইছে ওর কাঁথার গায়ে গাছের ছবি থাকুক। অগ্নি বলে, তুই কিভাবে জানলি? কথা জবাব দেয়, আমি তোর মা, নারীর টান রয়েছে। এরপর কথা বাচ্চাটাকে কোলে নেয়। অগ্নি মনে মনে ভাবে, আজ আমাদের ঘরে এই আনন্দটা শুধুমাত্র এই বাচ্চাটার জন্য। ও তো আমাদের সন্তান নয়, তবুও তুই ওকে কতটা আপন করে নিয়েছিস। তুই তো গাছকে ভালোবাসিস কথা, আমরা দুজন বাবা মা হয়ে ওকে গাছের মতো ছায়া দেব। এরপর পরবর্তী দৃশ্যে কথা গান গাইছিল বাচ্চাটিকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু বাচ্চাটি ঘুমাচ্ছিল না। তখন অগ্নি বলে, তুই যে গান গাইছিস এ তো ঘুমাবে না, ও ইংলিশ গান শুনে ঘুমাবে। এই নিয়ে আবারও কথা এবং অগ্নির মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। অগ্নি বলে, ও কি করে ঘুমাবে বল? ও তো ঘরে দেখছে ওর বাবা মা সারাক্ষণ ঝগড়া করছে, ওর মা তো ওর বাবাকে একটুও ভালোবাসে না, তাই তো ও ঘুমাচ্ছে না। কথা জবাব দেয়, মোটেও এরকম না, বাচ্চারা না ঘুমানোর অন্য কারণও থাকে। এরপর কথা যুক্তি দিয়ে অগ্নিকে বোঝায় কেন বাচ্চাটা ঘুমাচ্ছে না। এরপর সে আবার বাচ্চাটার কাছে চলে আসে। শেষ দৃশ্যে দেখা যায় অগ্নি মনে মনে ভাবে, তোর মুখে এই হাসিটা দেখার জন্য আমি এসব করেছি। আমি জানি ও আমাদের কীটও নয়। তুই যখন জানতে পারবি তখন কি হবে জানি না, কিন্তু আমাদের কীটও কোথাও আছে। কেমন আছে এটা আমাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু কথা তো ওকে নিজের সন্তান হিসেবেই মেনে নিয়েছে। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।